630 বর্গ কিলোমিটার আমরা পেয়েছি, মানে ভারতবর্ষ পেয়েছে, আর 15,870 বর্গ কিলোমিটার বাংলাদেশ পেয়েছে। মানে সোজা কথায় সোজাভাবে বলতে গেলে সুন্দরবনটাকে যদি 3টে ভাগে ভাগ করি, 2টো ভাগ কিন্তু বাংলাদেশ পেয়ে গেছে আর একটা ভাগ আমরা পেয়েছি। আমরা যে 9,630 বর্গ কিলোমিটার পেয়েছি, এটা ধরে এখান থেকে হয়ে এটা ধরে এই সাদা অংশ এবং এই সবুজ অংশটা ধরে 9,630 বর্গ কিলোমিটার। তার মধ্যে আমরা পেয়েছি টোটাল 102টো দ্বীপ। এগুলো সব ধরে 102টো দ্বীপ এই 9,630 বর্গ কিলোমিটারের মধ্যে। এই 102টো দ্বীপের মধ্যে 54টাতে মানুষ বসবাস করছে। এই সাদা অংশগুলো মানুষ বসবাস করছে, যেখানে একসময় জঙ্গল ছিল। ঠিক আছে, আর বাকি যে 48টা দ্বীপ নিয়ে জঙ্গলময় এলাকা, এটা প্রকৃত জঙ্গলময় এলাকা, ওই সবুজটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে 48টা। 54টা তো অলরেডি লোকালিটি হয়ে গেছে, আর বাকি আছে 48টা। এই 48টা জঙ্গলময় এলাকাকে 3টে পার্টে ভাগ করে দিয়েছি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট। একটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, এইটা ধরে। একটা হচ্ছে বাফার এরিয়া, এইটাকে ধরে। আর এইখান থেকে শুরু হয়েছে কোর এরিয়া। এই নেতি ধবানির পর থেকে এই পর্যন্ত সবটা কোর এরিয়া। স্যাংচুয়ারি জোন বলতে এখানে শুধুমাত্র ট্যুরিস্ট যাবে, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যেতে দেবে না, শুধুমাত্র ভ্রমণার্থীরা যাবে, যেখানে আমরা আজকে যাব। তারপরে আসছে বাফার এরিয়া, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করবে, আবার ট্যুরিস্টও যাবে। আর